গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজে এখন সকাল 7টা। আর ইস্ট সিকিম ভ্রমণের আজকে চতুর্থ দিন। আজকে একটু বেশি ঘুরবো, তাই সকাল সকাল উঠে পড়েছি। ড্রাইভার আমাদের বলেছিল যে একটু তাড়াতাড়ি বেরোলে খুব সুবিধা হয়, তাই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। প্রায় 6:20-25 নাগাদ করে উঠেছিলাম। আর আজকে ওই জিগজ্যাগ রোড হয়ে যাব, সেখানে ওল্ড পাওয়া মন্দির, হাম্বি ভিউ পয়েন্ট এগুলো দেখতে দেখতে যাব। অনেকটাই রাস্তা, ওপরে উঠবো। আর ওপরে বলছে যথেষ্ট ঠান্ডা, তাই গায়ে চাপিয়ে নিয়েছি জ্যাকেট ভালো। আর কাল সারা রাত মানে টুকটাক টুকটাক করে বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে ভাগ্যক্রমে ওয়েদারটা খুব সুন্দর এবং হালকা রোদ উঠেছে। আর ঠান্ডা মোটামুটি হালকা আছে, ওপরে ঠান্ডা বলে সেই জন্য জ্যাকেটটা চাপিয়েছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, অনেকগুলো স্পট আজকে ঘুরে দেখাবো আপনাদের। ওকে, এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে গাড়িতে উঠে পড়ি। সকালের ব্রেকফাস্ট আর কিসের তরকারি করে চানাচুর, সিম্পল ব্রেকফাস্ট। ম্যাগি খাবি তো? ম্যাগি খাবে? হ্যাঁ, মুড়ি খাবি? হোমস্টে ছাড়ার পর প্রথমে আমাদের এই জায়গাটাতে একটু থামতে হয়েছিল। এটা ছিল ফরেস্ট চেকপোস্ট। এখান থেকে স্পেশাল পারমিশন করাতে হয় জুলুক যাওয়ার জন্য, আর এটা ছিল আমাদের পারমিশনের কাগজ। জুলুকের দিকে রওনা হয়েছি। যেতে যেতে এই যে রাস্তাঘাটের অবস্থা, এখনো প্রচুর কাজকর্ম চলছে। কিছু কিছু জায়গায় রাস্তা ভালো, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ। না, এইখানের একটা ভিউ দেখো। এই যে এই যে মেঘে মেঘে চারিদিক ঢেকে গেছে। এটা পাহাড়েই সম্ভব, হঠাৎ করে এটা হয়ে গেল এরকম আচমকা। তাই জন্য এটা দেখার মানে ছবি তোলার, ভিডিও তোলার লোক সামলাতে পারলাম না। ওই জন্য বললাম মিনিট খানেকের জন্য এখানে দাঁড়াতে। ওকে, আবার নেক্সট স্পটে গিয়ে আপনাদের সাথে, এটা কোনো স্পট নয়, মানে ফার্স্ট স্পটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, কপাল অত্যন্তই খারাপ, চারপাশে মেঘে মেঘে ঢেকে গেছে। এখন দাঁড়িয়ে যাচ্ছি জিগজ্যাগ রোডে, এর ওপরে পয়েন্টটা আছে। পয়েন্টে গিয়েও দাঁড়াবো, কিন্তু দেখতেই বুঝতেই পাচ্ছেন যে কিচ্ছু বোঝা যাবে না, কিচ্ছু দেখা যাবে না, এতটাই কপাল খারাপ আমাদের। চারিদিকে মেঘে মেঘে ঢেকে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওই জন্য এখানটা একবার দাঁড়ালুম একটুখানি। আর প্রিয়াঙ্কা একটুখানি সামনে আয়, এইখানটা দেখা। খুব খারাপ ওয়েদার, চারপাশে অন্ধকারে পুরো ছেয়ে গেছে একদম। ওপরে উঠে আবার নেক্সট পয়েন্টে আপনাদের সাথে দেখা করব আমি। নেক্সট পয়েন্ট, ওই পয়েন্টটা গিয়ে দেখি তার মধ্যে কুয়াশা কাটে কিনা। এই যে ওপরে যে ভিউ পয়েন্টটার কথা বলছিলাম, যেতে যেতে রাস্তায় পড়লো, কিন্তু কিছুই দেখা যাবে না, কুয়াশা এখনো কাটে না আনফরচুনেটলি। এগোচ্ছি সামনের দিকে, যাই হোক। বাবু এসো, বাবু। ধীরে ধীরে আমাদের গাড়িটা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, দেখছিলাম যে কুয়াশার জাল আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর আমাদের মনের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চারিত হচ্ছিল। এইভাবেই আমরা নতুনভাবে, নতুন উদ্যমে এগিয়ে চলছিলাম সামনের দিকে, আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে।
বন্ধুরা এখন ওপরে উঠছি, ওপরে উঠতে উঠতে একটা জায়গা দেখলাম, এটার নাম হচ্ছে দেখলাম লুংচু। এখানে দাঁড়িয়েছি চারপাশের আবহাওয়াটা উপভোগ করার জন্য, খুব সুন্দর ভিউ। এরপরে ওল্ড বাবা মন্দির আছে। থাম্বি ভিউ পয়েন্টে দাঁড়ায়নি, কেননা থাম্বি ভিউ পয়েন্টে প্রচণ্ড ওই মেঘে পুরো চারিদিক ছেয়ে গেছে, ওখানে আর কি দেখতে পাবো, ওই জন্য ওই ভিউ পয়েন্টে দাঁড়ায়নি। বাট এখানে জায়গাটা সত্যি খুব ভালো। প্রিয়াঙ্কা একটু ঘুরিয়ে চারপাশটা দেখা। একটু সামনের দিকে এই দিকটা, এই দিকটায় সত্যি একটা অন্য টাইপের জায়গা দেখলাম অনেক দিন পর। যেন অনেকটা আমার দেখে মনে হচ্ছে, আপনাদের হয়তো আমার হয়তো মিস্টেক হতে পারে, আমার যেন দেখে মনে হচ্ছে লে লাদাখ হাইওয়ে। দেখা এখানটা, আর এখান দিয়ে মানে এই রুটটা দিয়ে যেতে যেতে কয়েকটা জায়গা দেখলাম মানে প্রচন্ড রেস্ট্রিক্টেড এরিয়া, ওইখানে ছবি তোলা, গাড়ি দাঁড় করানো কমপ্লিটলি বারণ, মেনলি আর্মি এরিয়া, সেইগুলো আপনারা একটু মেনে চলবেন। আর আগে যাব, আয় প্রিয়াঙ্ক, ওই দেখুন সামনে চমড়ি গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে। না না, ওর পিঠে চড়া যাবে না। আর ঠান্ডা, ভালো ঠান্ডা আছে। কিন্তু এই হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই কুয়াশাটা কাটছে না, এইটা নিয়ে আমরা খুব আপসেট হয়ে আছি। কুয়াশাটা কাটলে আরো ভিউ দেখা যেত, কিছু করার নেই, কি আর করা যাবে, যা হয়ে গেছে হয়ে গেছে। ওই যে কুতিয়ানা দেয়। বন্ধুরা যেতে যেতে আবার একটা স্পট পেয়ে গেলাম খুব কাছেই, যেটার নাম হচ্ছে নাথাং ভ্যালি। আর একটু ভাগ্যটা ভালো, দেখলাম এখানে একটু আকাশটা ক্লিয়ার আছে, সেই জন্য চটপট নিচে একটুখানি নামলাম। আমাদের গাড়ির স্পটটা একবার দেখিয়ে দে ঘুরিয়ে প্রিয়াঙ্ক, গাড়ির স্পটটা ওই দেখতে পাচ্ছি দূরে কিছুজন লোক দাঁড়িয়ে আছে, ওখানে গাড়ি, ওইখান থেকে পায়ে হেঁটে কিছুটা ঢাল দিয়ে নামলাম। আর নাথাং ভ্যালিটা একবার দেখিয়ে দে সামনে এসে, এখানটা আয় না, এখানটা না, সামনেটা নেবে একবার দেখুন, খুব সুন্দর একটা বড় এরিয়া জুড়ে, আর ওখানে প্রচুর ঘরবাড়ি আছে। আর এইটা গোটা ভ্যালিটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার সাথে প্রচণ্ড হাওয়া আর ঠান্ডাও খুব ভালো। ঠিক আছে, এরপরে নেক্সট যে স্পটেতে যাব সেখানে গিয়ে আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ডিটেলসে। নাথাং ভ্যালি থেকে বেরিয়ে প্রায় 20-25 মিনিট বাদে এসে পৌঁছেছি ওল্ড বাবা মন্দিরে। ওল্ড বাবা মন্দিরের এখানে সামনে জুতো খুলে ওখানে জুতো জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। আর ভেতরে ছবি তোলা বা ভিডিও তোলা অ্যালাউ আছে কিনা সেটা আগে জেনে নিয়ে পারমিশন নিয়ে তারপরে তুলবো। আপাতত এখানে সবাই ছবি ভিডিও তুলছে, সেগুলোই দেখাই। আয় মিয়াঙ্গ, এই যে এখানে কিছু জায়গার লোকেশন নাম দেওয়া আছে, কত করে কিলোমিটার সেটাও দেওয়া আছে। আবার দেখিয়ে দে এটা, এখানে এই যে একটু ঘুরে দেখা, এই যে ওটা যেটা শোরুমটা বলছিলাম, এই যে শোরুম, ওখানে জুতো খুলে দিয়ে ভেতরে বাবাজি ওয়াক উইথ আস। ওকে তাহলে ভেতরটা যাই, যদি পারমিশন দেয় তাহলে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, যে গাড়ি করে এলে এখানে ড্রাইভারকে এন্ট্রি করতে হয়, এখানে হ্যান্ড ওয়াশ আছে, আর এখানে ওদের একটা প্রসাদ আছে, এখান থেকে প্রসাদ দিচ্ছে। আমরা এখনো মন্দিরে প্রবেশ করিনি। এই যে বাবা হরভজনজির হরভজন সিং।
সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, উপরে মন্দিরটা। যেখানে অলরেডি হালকা হালকা বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। এই যে বসবি? ওল্ড মা মন্দিরের পাশে এটা ছিল এক ধরনের লাইব্রেরি টাইপের। এখানে আমাদের দেশের মহৎ মহৎ বীর যোদ্ধাদের সমস্ত রকমের কর্মকাণ্ড ফ্রেমের মধ্যে বাঁধানো হিসাবে টাঙানো ছিল। এখানে খুব সুন্দর লাগছিল, অপূর্ব ভেতরটা। নানা রকমের ইতিহাস জানতেও পারছিলাম, পড়তেও পারছিলাম আমরা। ওল্ড বাবা গাড়ি আসছে, থাক 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 ওখানে থাক। ওল্ড বাবা মন্দিরের পরে নেক্সট টপিক চলে এলাম আমাদের। এটা আজকের মোস্ট প্রবাবলি লাস্ট। চলে এসেছি এখন কুপুব লেকে। ওখান থেকে ওল্ড বাবা মন্দির থেকে প্রায় 20-25 মিনিট দূরে কুপুব লেকে চলে এসেছি। এই লেকের বিশেষত্ব হচ্ছে এই লেকের সামনে যাওয়া যায় না। এই লেকের সামনে গেলে আর্মি অফিসাররা রাগ করে। এই নিচে দিয়ে নামার পথ এবার দেখিয়ে দে, নিচে দিয়ে নামার পথ, কিন্তু যেতে বারণ করলো, যেহেতু আমরা ওদের কথা অলওয়েজ মানি। হ্যাঁ, ওদের কথা অলওয়েজ মানি। খুব সুন্দর, ঠান্ডা খুব লাগছে।
খুব সুন্দর লেকটা, কুপুপ লেক, একবার সামনে নিয়ে। আর একটা কথা বলে রাখছি যে তোর ওল্ড বাবা মন্দির থেকে কুপুপ লেকে আসার সময় রাস্তাটা যে পড়লো অনেকটা স্পিতি ভ্যালি, যারা গেছেন সেরকম খুব সুন্দর লাগলো। ফোনের চার্জ কম থাকার জন্য সেটা তুলে ধরতে পারিনি, বাট খুব সুন্দর রাস্তা আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেন মনে হলো যে স্পিতি ভ্যালির দিকে যাচ্ছি, ওরকম টাইপের হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালির মতো রাস্তা। ওকে, সো আজকের এটা লাস্ট আমাদের পয়েন্ট ছিল। এরপরে আবার হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, চলুন। হোমস্টেতে পৌঁছানোর বিকালবেলা ঠিক আগের মুহূর্তে রাস্তার পাশে কিছুটা মাটি ছিল, সেটাই ধস নেমে পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল। সেটাই এখন সরানোর কাজ চলছে যথাক্রমে। আচ্ছা, বিকালের লাঞ্চ নাকি দুপুরের বদলে বললো? না, এটা দুপুরেরই লাঞ্চ, আমাদের খেতে খেতে লেট হয়ে গেছে পরিস্থিতির। এটা কি ডিমের কারি? ডিমের কারি রোজের যেরকম তিন দিনের তুলনায় আজকেও ডিমের কারি হয়েছে। সকালে ডিম আর রাত্রিরে মাছ। এটা কি তন্ময় আলু আর কি দিয়া? শুধু আলু, তাই তো? আলু জিরে হ্যাঁ। আর মানে গ্রিন স্যালাড। কালকের মতো আজকে সন্ধ্যায় সেম স্ন্যাক্স দিয়েছে, গরম গরম চা, লবঙ্গ দিয়ে মশলা দিয়ে, আর এর সাথে আলু পেঁয়াজ দিয়ে পকোড়া একটা, একদম। তার পাশাপাশি এই যে আজকে রাতের ভেটকিগুলো ম্যারিনেট করে রাখা আছে, ভেটকির তন্দুরি, তাই তো? ভেটকির তন্দুরি হবে আজকে, একদম জমে ক্ষীর পর্ব। আর আজকে সেম হোটেলেই আছি। একটা আসতে মারো, মারতে থাকো, একদম মারতে থাকো, হ্যাঁ মারো। ভেটকি তন্দুরির প্রস্তুতি পর্ব এখানে চলছে। না, ওরা দূর থেকে মারো একদম। না, খাট পালে কিন্তু হাওয়া মারতে হবে, চিনচিন দাও। হাওয়া না মারলে হবে না, এটা হাওয়া মার। আমাকে দাও, আমি এ করছি, দাও। ওটা হাওয়া মারো। কি? পাহাড়ে ঘুরতে এসে সারাদিন পরিশ্রম করে এইসব একমাত্র সম্ভব এই ব্যক্তির দ্বারা। সুদীপ্ত হচ্ছে নায়ক। তোমার তো হচ্ছে না, বুঝলি তো, যে স্টাইলে হচ্ছে ছাদ দেখি। তুই ধরবে কি ধরবে না? রাতের ডিনার আমাদের বন্ধুরা, এইটা বেশি হয়ে গেছিল তো। ভেজ রাইসের সাথে কি দিয়েছে? চিকেন কষা। আমি আর রাইস নিলু, আর আমার রুটি আছে আর পনিরের তরকারি। পনিরের তরকারি আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মিয়াঙ্কো, হ্যাঁ इसको পনিরের তরকারি কি তুলে ধরবো নাকি হালকা হয়েছে? পনিরের তরকারি না, হয়নি। दीदी पनीर का तरकारी हो गया? इधर आओ, इधर आओ, इधर आओ। বিউটিফুল, रोटी खाओ। থ্যাঙ্কস। সবচেয়ে পাতলা বানাই পারি। ভেজ ফ্রাইড রাইস আর চিকেন, আর আমার জন্য আছে রুটি আর পনির। তুই অর্ডার দে আগে। কেন ও কিছু বলতে হবে না? আরে ওটা তো আমি ইয়ে করছি, কি আছে? খায় না, বাদ দাও, বাদ। ও কিছু তুই আন্ডা খাবি? সহজা কেমন টেস্ট হয়েছে? 3 अंडा हाफ बॉयल। ভালো। दीदी 3 अंडा हाफ बॉयल कर दीजिएगा। चार और 5 1 5 2 তন্ময় কেমন টেস্ট হয়েছে? রাইসটা দারুন দুটোরই ওই তো ভাত নেই। আর চিকেনের সাথে চিকেন কষা চিকেন কেমন আর টেস্ট ফ্রাইড হয়েছে? রাইস দুটোর সাথে কম্বিনেশন খুব আর সুন্দর। চিকেনে আলু দিয়েছিল? না, আলু নেই এখানে, 3 দিন ধরে খাচ্ছি আপাতত। কোনো চিকেনের আলু আমি আজ পর্যন্ত পাইনি, কিন্তু চিকেনের টেস্ট প্রত্যেক জায়গায় কিন্তু খুব সুন্দর। আর ভেজ বিরিয়ানিতে কি এটা পনির? এতে আছে বাঁধাকপি, গাজর আর হালকা করে মনে হচ্ছে ওই ক্যাপসিকাম আছে, এছাড়া আর কিছু ওকে ওকে ওকে। কষ্ট তুমি একটু একটা রুটি নাও, একটু